গুড মর্নিং সবাইকে। আরও একটা নতুন দিনে সবাই কেমন আছো? আমি কিন্তু বেশ ভালোই আছি। আজ একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। সকাল সকাল বাড়ির টুকটাক কাজগুলো করে নিয়ে আজ যাব বাড়ির কাছের এক হনুমানজির মন্দিরে, আর আপনাদেরও আমার সাথে নিয়ে যাব। আর এই দেখুন, আমাদের বাড়ির মিনি তিনটে বাচ্চা দিয়েছে, আর বাচ্চাগুলো সারা দিন ঘর ময় এদিক থেকে ওদিক ছুটে বেড়াচ্ছে। আর এটা ওই মা সকালে নীলের পুজো দিতে গেছিল, তারই প্রসাদ। কাজবাজ আর স্নান মোটামুটি সবকিছু হয়েই গেছে, তো ভাবলাম আপনাদের সাথে আমার কিছু আঁকা শেয়ার করি। আঁকতে আমি ছোট থেকেই ভালোবাসি। যখনই সময় পাই খাতা আর পেন্সিল নিয়ে বসে যাই। সব ধরনের আঁকা আঁকতেই আমি মোটামুটি পছন্দ করি, তবে আজকের আঁকাগুলো আমি কিন্তু ওয়াটার কালারেই করেছি। যেহেতু আমি একদম ছোটবেলা থেকেই আঁকা শিখেছি, আঁকার এক্সামও দিয়েছি, সেই জন্য আমার কাছে প্রচুর এরম ড্রয়িং ছিল। তবে সেগুলো না বয়স হওয়ার সাথে সাথে আস্তে আস্তে কোথায় যে হারিয়ে গেছে। তবে এগুলো আমার রিসেন্ট আঁকা। তবে আমি যে শুধু আঁকাই শিখেছিলাম সেটা কিন্তু নয়। আমি ছোটবেলায় ভরতনাট্যমও শিখেছিলাম, কিন্তু সেটাকে আর কন্টিনিউ করা হয়নি, কারণ নাচের থেকে আমার বেশি ভালোবাসাটা আঁকার মধ্যেই ছিল, তাই সেটাকে নিয়েই আমি এগোই। তবে আমার আঁকাকে আমি কোনোদিনও প্রফেশন করিনি। হ্যাঁ, করলে হয়তো আজও করতে পারি, আসলে সেভাবে আমি কোনোদিনও ভাবিনি। আঁকাকে আমি নিজের ভালো লাগা আর মন্দ লাগার মধ্যেই রেখেছি। আমার এখনো মনে পড়ে আমার স্কুলের খাতাগুলোর বেশিরভাগ পাতাই আমার আঁকাতে ভরা থাকতো, আর সেগুলো দেখে আমার টিচাররা খুবই রেগে যেতেন। এটা আমি একটা কালারফুল আই এঁকেছি, যেটার মধ্যে আমি প্রায় সব ধরনের রং ব্যবহার করার চেষ্টা করেছি। এটাও ওয়াটার কালারেই করা। প্রথমে আমি পেন্সিল দিয়ে স্কেচটা করে নিই, তারপর আমি ওয়াটার কালার দিয়ে সব রঙগুলো করি। যেহেতু আমি আর্ট পেপারে ওয়াটার কালার করি, তাই একটু তো অসুবিধা হয়ই। ওয়াটার কালারের জন্য রঙগুলো শুকাতে দেরি হয়, তাই পরের রঙগুলো অ্যাপ্লাই করার জন্য একটুখানি ওয়েট করে নিই। আপনারা এখানে কারা কারা আমার মতো সেই ছোটবেলা থেকে আঁকতে পছন্দ করেন আমাকে নিচে কমেন্ট করে জানান। এটা আমি একটা পিঙ্ক আর্ট পেপারের ওপর রাধাকৃষ্ণের ছবি এঁকেছিলাম। ছোটবেলা থেকে এত কার্টুন দেখে দেখে বড় হয়েছি যে ওগুলো একদম মাথার মধ্যে গেঁথে আছে। তো খাতা পেন্সিল নিয়ে বসলে ওগুলোই মাঝে মাঝে মাথা থেকে বেরিয়ে আসে, আর এরমভাবেই আঁকার রূপগুলো নেয়। এটা একদম সিম্পলভাবে একটা গাড়ি এঁকেছি, আর এই আঁকাটা একটা ব্ল্যাক আর্ট পেপারের ওপর শিব আর পার্বতীর ছবি এঁকেছি। অনেকদিন একভাবে আঁকতে আঁকতে যদি হঠাৎ করে একদিন আঁকা বন্ধ করে দিই, তারপর না ওই ওয়াটার কালার করতে একটু বেশ অসুবিধাই হয়। আচ্ছা, আমি এই আঁকাটার মাধ্যমে কি বোঝাতে চেয়েছি যদি আপনারা কেউ বুঝতে পারেন তাহলে আমাকে নিচে কমেন্ট করে জানান। ছোটবেলায় আমি আঁকা শিখেছিলাম ঠিকই, কিন্তু এখনও আমি কন্টিনিউয়াসলি আঁকা শিখে যাচ্ছি, বা চেষ্টা করছি আঁকাটাকে আরও বেটার করার। কিছুটা ওই অনলাইনের মাধ্যমে ফেসবুক বা ইউটিউব দেখে, আর কিছুটা নিজে থেকে। আচ্ছা, এই আঁকাগুলোর মধ্যে আপনাদের সবথেকে কোন আঁকাটা বেশি ভালো লেগেছে আমাকে কমেন্ট করে নিচে জানাতে বলবেন না কিন্তু। আর আপনারা যদি আমার আরও নতুন নতুন আঁকা দেখতে চান সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আমি সেটাও চেষ্টা করব কিছু ভালো নতুন জিনিস এঁকে আপনাদের সাথে শেয়ার করার। দুপুরে আমি হালকা করে লাঞ্চ করে নিয়েছি, চলুন একটু রেস্ট নিয়ে নিই, তারপর একটু বিকেল বিকেল হলেই মন্দিরের জন্য বেরোবো। ফাইনালি চলে এলাম মন্দিরে। বাড়ি থেকে বেশি দূরে নয় জানেন তো, ওই হাঁটতে হাঁটতে এলে 10 থেকে 15 মিনিট। কি সুন্দর সাজিয়েছে দেখুন চারিদিকটা, দেখে যেন চোখ একদম জুড়িয়ে আসছে। চলুন এবার আপনারাও আমার সাথে হনুমানজির দর্শন করে নিন। একটু পরেই মনে হচ্ছে আরতি শুরু হবে। চলুন আরতিটা একটু দেখে নিই, তারপর বেরিয়ে যাব। বাড়ি চলে এসেছি। আজকে ভাবলাম রাতের ডিনারটা আমি বানাবো। আলু গাজর আর পেঁয়াজ রসুন দিয়ে একটা মাখা মাখা করে তরকারি বানাবো। আমার না কদিন ধরে খুব ঠান্ডা লেগে রয়েছে,
তাই ভাবলাম একটু ঝাল ঝাল করে তরকারি বানাই। আপনারা হয়তো আমার গলা শুনেই বুঝতে পেরেছেন, তাই না? এই চলুন প্রেশার কুকারে ওই আলু আর গাজরগুলোকে একটু নুন দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিই। এবার মিক্সিতে আদা, রসুন আর শুকনো লঙ্কাটাকে ভালো করে পেস্ট করে নিচ্ছি। এটা পেস্ট হয়ে গেছে। এবার চলুন ওই পেঁয়াজ আর টমেটোটাকেও একে একে আলাদা আলাদা করে পেস্ট করে নেব। এমনিতেও আমি সব কিছুতে একটু বেশি ঝাল খেতে পছন্দ করি, তবে এই ঠান্ডা লাগলে বা জ্বর হলে আরও মনে হয় বেশি বেশি করে ঝাল দিয়ে খাই। আপনাদেরও কি আমার মতোই মনে হয়? পেঁয়াজটাও একদম মিহি করে পেস্ট হয়ে গেছে। এবার একটা আলাদা বাটিতে আমি পেঁয়াজ বাটাটা তুলে রাখছি। এবার চলুন টমেটোটাও ভালো করে পেস্ট করে নিই। এখানে কড়া বেশ ভালোই গরম হয়ে গেছে। চলুন এবার অল্প করে সর্ষের তেল ঢেলে দিই। তেজপাতাটা ভালো মতো ভাজা হয়ে গেলে আদা, রসুন আর শুকনো লঙ্কা বাটাটা তেলে আস্তে আস্তে দিয়ে দেবো। রসুন বাটাটা বেশ ভালো করে তেলের সাথে ভেজে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। রসুনটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা। আচ্ছা, আপনাদের আমার এই ভিডিও কেমন লাগছে আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন সেটা আমাকে নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আপনাদের কমেন্টের আশায় আমি রইলাম। পেঁয়াজটা মোটামুটি কষানো হয়েই গেছে। এবার একে একে হলুদ বাটা আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। আমার এই ভিডিওগুলোর মাধ্যমে আপনাদের সাথে আমার দিনের ছোট ছোট মুহূর্তগুলোকে আমি আপনাদের সাথে ভাগ করে নেওয়ার চেষ্টা করছি। আর আমি ঠিক করেছি আমার 500 জন পরিবার কমপ্লিট হলে আমি ফেস দেখিয়ে ভিডিও বানানো শুরু করব। আর আমার জীবনের আরও মুহূর্তগুলোকে আপনাদের সাথে ভাগ করে নেব। সব কিছু মোটামুটি কষানো হয়ে গেছে। এবার লাস্টে আমি টমেটো বাটাটা দিয়ে দিলাম। টমেটোটাও আমার সব কিছুর সাথে কষানো হয়ে গেছে ভালো মতো ভাবে। এবার লাস্টে আমি পরিমাণ মতো নুন দিয়ে নিলাম। আপনারা চাইলে চিনিও অ্যাড করতে পারেন, তবে আমি চিনিটা আর অ্যাড করছি না। মশলা কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। চলুন এবার সেদ্ধ করে রাখা ওই আলু আর গাজরটাকে এর মধ্যে দিয়ে দিই। এবার আলু আর গাজরটাকে সব মশলার সাথে 10 মিনিট ধরে ভালো করে কষিয়ে নেব, যাতে আলু আর গাজরের মধ্যে সব মশলা খুব ভালোভাবে মিশে যায়। আলু আমার ভালো মতো কষানো হয়ে গেছে। এবার গ্যাসটাকে লো করে দিয়ে অল্প করে একটু জল দিয়ে ওই 5 মিনিট মতো আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো।
ব্যাস আমার আলুর তরকারি একদম রেডি হয়ে গেছে। এবার ঢাকনা খুলে উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দেবো। চলুন তাহলে এবার রাতের ডিনারটা সবাই মিলে সেরে নিই। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো নিচে আমাকে কমেন্ট করে জানান। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। আর ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।